বাজারে সবজির দাম কিছুটা কম জানিয়ে ক্রেতাও বেশ খুশি। ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, বাজারে সবজির সরবরাহ এবং সেগুলোর দরদাম কেমন দেখছেন জানাবেন। মিলা, আপনি ঠিকই বলেছেন। বাজারে কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রকার আকার ভেদে সবজির দাম কিন্তু 2 থেকে 5 টাকা পরিমাণ কমেছে। তবে শুধুমাত্র ফুলকপির দাম 3 টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যেই ফুলকপি 12 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটি আমরা দেখছি 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি একেবারে জেলা শহরের যে মূল বাজার পালং বাজারে। এই বাজারে আমরা শুক্রবার ছুটির দিন হওয়ায় বাজারে কিন্তু এই মুহূর্তে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম। আপনি জানেন যে শীতের সময়টাতে ছুটির দিনে মানুষ একটু দেরিতেই বাড়ি থেকে বের হয়, যার কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতি খুব একটা আমরা লক্ষ্য করিনি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে ক্রেতারা আসবেন। আর এখানে আমরা যেটি দেখেছি যে বেগুন যেটি 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সিম বিক্রি হচ্ছে 15 টাকা কেজিতে, বাঁধাকপি প্রতি পিস তারা 20 টাকা কেজিতে বিক্রি করছে। আলুর দাম যেটি গত সপ্তাহে আমরা দেখেছিলাম 20 টাকা কেজিতে বিক্রি হতে, আজ কিন্তু সেটি 16 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রতিটি সবজির দামই কিন্তু গত সপ্তাহের থেকে 2 থেকে 3 টাকা বা 5 টাকা পর্যন্ত কমেছে। তো যার ফলে ক্রেতাদের মনে কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে। তবে তারপরও যেটি বলছে যে পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের কিন্তু বেশ একটি ফারাক এখানে রয়েছে। কারণ পাইকারি বাজারগুলি ঘুরে আমরা যেটি দেখেছি, যে সকল সবজির দাম কেজি প্রতি 10 টাকা বা 8 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেই সকল সবজি কিন্তু এই জেলা শহরের বাজারে এসে 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, প্রায় দ্বিগুণের কাছাকাছি। সেক্ষেত্রে ক্রেতারা একটি দাবি করছে যে বাজার মনিটরিং যদি ঠিক মতো করা হয় এবং এখানে ভোক্তা অধিকার রয়েছে, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা রয়েছে, তারা যদি ঠিক মতো বিষয়টি মনিটরিং করে, সেই ক্ষেত্রে হয়তো বাজার পরিস্থিতি আরও কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। তো মিলা, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবজি বাজারের সবশেষ তথ্য।